আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইউরোপ আমাদের বাংলাদেশি ভাইদের জন্য এটা ড্রিম কান্ট্রি, যেমন তেমন জায়গায় যাওয়াটাও হচ্ছে খুবই কঠিন। আপনারা মানে সময় এবং অর্থ অনেকেই নষ্ট করেন ইউরোপের পিছনে দৌড়াদৌড়ি করে, ইউরোপের পিছনে সময় নষ্ট করে। কিন্তু ইউরোপে কিন্তু কর্মী সংকট প্রচুর। এই ইউরোপে আমাদের বাংলাদেশি ভাইরা কেন যেতে পারে না বা আমাদের সমস্যাটা কোথায়, এই ব্যাপারটা নিয়ে হচ্ছে কি আজকে আমরা ডিটেলসে আলোচনা করব এবং আপনাদের কিছু অপশন দেখাই দিব যেভাবে আপনারা নিজেরা চাইলে ইউরোপের অনেক কান্ট্রি আছে, কিছু কান্ট্রির নাম আমরা মেনশন করে দিব, যেখানে আপনারা ইজিতে, যদি দক্ষ হয়ে থাকেন, কোনো কাজ জানা থাকে, আপনারা একটু ইজিতে নিজেরা ওয়ার্ক পারমিটের আবেদন করে আপনারা যেতে পারবেন। এবং কেন আমরা যেতে পারতেছি না এই ব্যাপারটাও খুলে বলবো। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। ইউরোপ কিন্তু প্রতি বছর বহির্বিশ্ব থেকে তারা প্রচুর পরিমাণের ওয়ার্কার বা তাদের যে ওয়ার্কারের সংকট থাকে, এই জিনিসটা তারা পূরণ করে। তারা কিন্তু মানে জনবসতির দিক দিয়ে কিন্তু আমাদের কান্ট্রিগুলো থেকে অনেক অনেক নিচে। তাদের জনবসতি কম, তাদের ওখানে কাজ আছে, কর্ম আছে, কিন্তু তাদের দক্ষ লোকজনের অভাব প্রচুর। প্রতি বছর অনেক মানুষ যাচ্ছে। এর মধ্যে আমাদের বাংলাদেশ কিন্তু চাইলে বড় একটা অপশন হতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশে কিছু ভুল থাকে আমাদের, বা আমাদের মানে জানার কিছু ভুল থাকে। এই ব্যাপারগুলোকে আমরা পাই না। যেমন ধরেন শ্রীলঙ্কা একটা কান্ট্রি, যেখানে কিন্তু প্রতি বছর বৈধভাবে, এই আমাদের বাংলাদেশের দালালদের চক্কর ছাড়া বা যেভাবে মানুষ যাচ্ছে এইভাবে ছাড়া, শ্রীলঙ্কা থেকে প্রতি বছর বৈধভাবে ওয়ার্ক পারমিট নিয়ে প্রচুর পরিমাণ মানুষ ইউরোপের দিকে যাচ্ছে। তারপর হচ্ছে আপনার নেপাল, নেপাল থেকেও কিন্তু বৈধভাবে আপনার প্রচুর লোক যায় ইউরোপে। এবং ইন্ডিয়া, এর মধ্যে বড় একটা অংশ হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার লোকজন কিন্তু প্রচুর প্রচুর যাচ্ছে আপনার ইউরোপ কান্ট্রিগুলোতে দক্ষভাবে এবং আপনার ওয়ার্ক পারমিট নিয়ে। কিন্তু আমাদের বাংলাদেশের আমরা পিছিয়ে আছি। এখন কেন আমরা পিছিয়ে আছি এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। আমাদের বাংলাদেশিরা আমরা খুব সহজে মানুষ একজন ধরবো, ধরে হচ্ছে আমরা বিদেশ চলে যেতে চাই। আমরা নিজেরা যে কোনো চেষ্টা করব, নিজেরা যে কিছু করব, এই ব্যাপারটা আমাদের ভিতরে এখন পর্যন্ত ঢুকে নাই। আমরা এমন একটা অবস্থার ভিতরে রয়ে গেছি যে এজেন্সিরা খুলে বসে রয়েছে, আমরা তাদের কাছে যাব, তারা আমাদের ওয়ার্ক পারমিট করে বিদেশ পাঠিয়ে দিবে। ভাই, ওয়ার্ক পারমিট করে বিদেশ পাঠিয়ে দিবে এত সোজা না ইউরোপের। কিন্তু তারপর আবার সোজাও আমাদের জানার ভুলের কারণে। দেখেন, বৈধভাবে আপনারা যদি যেতে হয় ইউরোপের, আপনি প্রতি বছর যদি একটু ক্যালকুলেশন করে দেখেন, আপনারা যদি একটু ভালো করে গুগলে সার্চ করে দেখেন, দেখবেন যে ইউরোপের অনেক কান্ট্রি, যেমন না কান্ট্রিগুলোর নাম আমি মেনশন করে দিই, এর মধ্যে স্পেন আছে, তারপরে আপনার ইটালিও ইভেন নেয়, তারপর হচ্ছে আপনার ফ্রান্স আছে, অস্ট্রিয়া আছে, লাটভিয়া, লিথুনিয়া, এস্তোনিয়া, রোমানিয়া, মাল্টা। এই যে কান্ট্রিগুলা, এই কান্ট্রিগুলো কিন্তু প্রচুর পরিমাণের তারা হচ্ছে কি দক্ষ কর্মীদের চাহিদা থাকে। কিন্তু আমরা কিভাবে যে অ্যাপ্লাই করব, কিভাবে যে আবেদন করবো, এটা নিয়ে আমরা কখনো গুতাগুতি করি না, আমরা চেষ্টাও করি না। আমরা নিজেরা ঠিক মতো আবেদনই করি না। আমরা কি করি, একজনের কাছে যা ধরছি সে আমাকে ওয়ার্ক পারমিট করে পাঠিয়ে দেয়, 20 লাখ টাকা লাগবে, 25 লাখ টাকা লাগবে, 15 লাখ টাকা লাগবে। এত টাকা দিয়ে না গিয়ে একটু সময় নষ্ট করে প্রপার ওয়েতে যদি আপনি আবেদন করেন, বা আপনি আবেদন করতে জানেন না, যারা আবেদন করতে পারে তাদের যদি কিছু দিতে হয় আপনাদের একটা খরচ, সেটা দিয়ে আপনারা আবেদন করেন। আবেদন করে আপনারা দেখেন ভাই, লক্ষ লক্ষ টাকা ওই জায়গায় নষ্ট না করে আবেদন করে অ্যাটলিস্ট আপনারা দেখতে পারেন যে আপনার রিজিকে থাকলে হয়ে যাবে। মানুষ যাচ্ছে, যাচ্ছে না যে তা না, বাংলাদেশ থেকে খুব কম যায়। যারা এই ব্যাপারগুলো বুঝে, যারা এই ব্যাপারগুলো ঘাটাঘাটি করে, লাড়াচাড়া করে বা আবেদন করে, তারা যেতে পারে, কিন্তু মোটামুটি ভালো একটা সংখ্যক যেতে পারে। কিন্তু আমরা এই জিনিসগুলো করিই না, যার কারণে ইউরোপের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি পিছিয়ে আছি। বৈধভাবে যাওয়ার ক্ষেত্রে আমরা অবৈধ জিনিসটাই সবচেয়ে বেশি মানে পছন্দ করি, বা আমরা ট্যুরিস্ট ভিসা ঢুকতে চাই বা ওয়ার্ক ভিসার জন্য মানুষের পিছনে দৌড়াদৌড়ি করি। সো আমি আপনাদের সাজেস্ট করব, যারা ইউরোপে যেতে চান অবশ্যই আপনারা এই জিনিসগুলো নিয়ে একটু রিসার্চ করবেন এবং ভালো করে বুঝবেন। আমি যে কান্ট্রিগুলোর নাম বললাম, যে দেখেন শ্রীলঙ্কা, নেপাল, ইন্ডিয়া, তারা কি পরিমাণ যাচ্ছে একটু সার্চ করেন, দেখতে পারবেন যে বাংলাদেশ কত পিছিয়ে আছি আমরা এই তুলনায়। সো আমি আপনাদের এই জিনিসটা নিয়ে একটু জাস্ট মানে বলতে চাই যে আপনারা একটু চেষ্টা করেন, আপনারা ইউরোপে যাওয়ার স্বপ্ন হয়তো পূরণ হতে পারে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই, অনেকেরই মতামত অনেক ধরনের থাকে, সবাই যে আমার সাথে একমত হতে হবে ব্যাপারটা এরকম না, অনেকের যা দ্বিমত থাকতে পারে। সো এটা আমি আমার ওপিনিয়ন বলছি এবং আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি রিসার্চ করে বলছি। আপনাদের কারো ভালো না লাগলে সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। সো যাই হোক, কমেন্টে অনেক ধরনের উল্টাপাল্টা কমেন্ট আসে, আমি ওগুলা কেয়ার করি না। আমি চাচ্ছি আপনাদের জাস্ট কিছু মানে তথ্য দেওয়ার জন্য, এটা আমার কর্ম মনে করে। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিবেন। আর যদি মনে করেন আপনাদের বন্ধু বান্ধব কেউ যেতে চায়, তাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা, হয়তো বা আপনার একটা শেয়ারের কারণে সে উপকৃত হতে পারে। তো যাই হোক, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।